হ্যালো ফ্রেন্ডস, রুবিস কুকারিতে আপনাদের সকলকে স্বাগত। আজকের রেসিপি সাবুদানার পায়েস। তাই ডেজার্ট রেসিপি গরমকালে আমাদের সকলেরই খুব প্রিয়। কিভাবে বানালাম দেখে নিন। আমি একটা পাত্রে কিছুটা জল ফুটিয়ে নিলাম, তার উপর হাফ লিটার দুধ অ্যাড করে দিলাম। এটা করার কারণ হলো তলায় যাতে দুধটা লেগে না যায়। এবার দুধটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। ফ্যাট মিল্ক, তাই এটা খুব বেশি আমাকে জাল দিতে হবে না। কিছুক্ষণ জাল দেওয়ার পর দুধটা বেশ ঘন হয়ে এসেছে। আমি এই সাবু প্রায় 2 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সাবুর মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ থাকে। তাই আমি একটা চালনিতে সাবুদানাগুলোকে ঢেলে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি, যাতে স্টার্চটা সাবুর থেকে চলে যায়। খুব ভালোভাবে ধোয়া হয়ে গেল। আমি এটা চালনিতেই রেখে দিলাম। দুধের মধ্যে আমি 2টো তেজপাতা অ্যাড করে দিলাম। খুবই সুন্দর একটা গন্ধ হবে। আমি 3টে এলাচ সামান্য পরিমাণ চিনির সাথে একসাথে পিষে নিচ্ছি। খোসাগুলো ফেলে দিলাম। এটা ঢাকা দিয়ে রেখে দিলাম, পরে দেব। এবার আমি দুধের মধ্যে সামান্য একটু নুন ব্যবহার করেছি, এতে স্বাদের ব্যালেন্সটা আসে। ভালো করে দুধটা আমার জাল দেওয়া হয়ে গেছে। আমি দুধের মধ্যে এবার ভিজিয়ে রাখা সাবু অ্যাড করে দিচ্ছি। ভালো করে 2 মিনিট আমি নেড়ে নিলাম। আমি একটা পাত্রে 1 টিস্পুন ঘি অ্যাড করে নিলাম। ঘিটা যখন গলে গেল তখন এতে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নেব। এখানে আছে কাজু, কিশমিশ আর আমন্ড। ছোট ছোট টুকরো করে নিয়েছি এবং ভালো করে লাল করে ভেজে নিলাম। আমার সাবুটা খুব বেশি জাল দিতে হবে না, কারণ সাবুটা ভেজানো ছিল। আমি চিনি অ্যাড করে দিচ্ছি। এই চিনি অ্যাড করার পর সাবু কিন্তু যেমন তেমনই থাকবে, আর বেশি সেদ্ধ হবে না। চিনি অ্যাড করার পর দুধটা আরেকটু পাতলা হয়ে গেল। আমি এখানে মিল্ক পাউডার 2 টেবিল স্পুন সামান্য ঈষদুষ্ণ জল দিয়ে গুলে নিলাম এবং এর মধ্যে অ্যাড করে দিলাম। এতে সাবুর পায়েসের স্বাদ কিন্তু আরেকটু বেড়ে যাবে, তবে এটা অপশনাল, না দিলেও চলবে। সাবুর পায়েস মোটামুটি কমপ্লিট। একটু পাতলা পাতলা থাকতেই আমাকে ঢেলে নিতে হবে, কারণ ঠান্ডা হলে কিন্তু এটা আরেকটু জমে যায়। আমি তেজপাতাগুলো ফেলে দিচ্ছি। এবারে আমি চিনি দিয়ে পিষে রাখা যে এলাচ গুঁড়ো সেটা অ্যাড করে দিলাম। সব কিছু ভালো করে একবার নেড়ে নিচ্ছি। এবারে এতে ড্রাই ফ্রুটস কিছুটা অ্যাড করে দিলাম। আমি
এরকম কনসিস্টেন্সি থাকতে থাকতেই পায়েসটাকে একটা পাত্রে ঢেলে দিলাম। এরকম পাতলাভাবেই ঢালতে হবে, কারণ ঠান্ডা হওয়ার পর কিন্তু এটা আরেকটু জমে যাবে। আমি চারপাশের যে মালাই সেগুলোকে ভালো করে কড়াইয়ের গায়ের থেকে নিয়ে নিয়েছি এবং এই পায়েসের মধ্যে ছড়িয়ে দিচ্ছি। এতে পায়েসের টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। কিছুটা জমে যাওয়ার পর আমি এর ওপর বাদবাকি ভেজে রাখা ড্রাই ফ্রুটস দিয়ে গার্নিশিং করে নিলাম। আমি কিছুটা স্যাফরন এতে অ্যাড করে দিলাম, তবে এটাও অপশনাল। আমার সাবুদানার পায়েস রেডি। আপনারা চাইলে খুব ছোট বাচ্চাদেরও এটা খাওয়াতে পারেন, কারণ এটা খুবই উপকারী। তবে একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে ড্রাই ফ্রুটস না অ্যাড করাই ভালো। তাহলে বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই আমি কোনো নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই আপনারা পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার নতুন রান্নার রেসিপি নিয়ে আমি হাজির হব। রুবি। Thanks for watching.